জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আমার এই ধার্মিক সংক্রান্ত চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শুধুমাত্র এই দুটি মন্ত্র উচ্চারণ করুন। দেখবেন ঈশ্বরের কৃপায় কিছুদিনের মধ্যে আপনাদের সকল মনের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। অত্যন্ত ম্যাজিক্যালি এই মন্ত্র, এবং এই মন্ত্রটি এতটাই শক্তিশালী, সমস্ত রকম বাধা বিপত্তি থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। দেখুন, অনেকেই মনে মনে এমনটা অনুভূতি করে থাকেন যে সমস্ত কাজ যেন ওলটপালট হয়ে যাচ্ছে, আপনারা চেয়েও সফলতা পাচ্ছেন না। দীর্ঘদিন একটা অশান্তির মধ্যে বসবাস করছেন। মানসিক হেডেক, শারীরিক সমস্যা প্রায় লেগেই রয়েছে। কোনো কাজেই সফলতা পাচ্ছেন না। এর পিছনে আপনাদের গৃহের বাস্তুদোষ হতে পারে, এবং গৃহের মধ্যে নেগেটিভ এনার্জি যদি অত্যন্ত পরিমাণে বেড়ে যায়, তাহলে কিন্তু ঘরের মধ্যে এই রকম একটা দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। এবং আপনারা এই সমস্ত কিছু থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন। এবং এই যে দুটি মন্ত্র আপনাদেরকে বলবো, এবং সেটি আপনারা মন দিয়ে জপ করুন। দেখবেন যাবতীয় আপনাদের মনের ভিতরের ভয়গুলোই কিন্তু অনেকাংশেই কেটে যাবে, এবং এগুলি থেকে পরিত্রাণ পাবেন। দেখুন, সারাদিন যদি মাথায় চিন্তাই লেগে থাকে, পারিবারিক চিন্তা বা ধন সম্পত্তির চিন্তা বা টাকা পয়সার চিন্তা, এইরূপ সমস্যা থেকে আপনারা কিন্তু পরিত্রাণ পাবেন। এই ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্র জপ করেন, তাহলে কিন্তু এতটাই সুফল পাবেন, বিশেষ করে ধন সম্পত্তি সংক্রান্ত নানান সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা সকলেই চাই দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে। যদি আপনারা ভগবান মহাদেবের কৃপা পেতে চান, তাহলে অবশ্যই মনে ভক্তি রেখে কমেন্টে হর হর মহাদেব বা ওং নমঃ শিবায় লিখবেন। বন্ধুরা, এমনিতেই মহাদেব অল্পেতেই সন্তুষ্ট হয়ে যান। উনি সামান্য বেলপাতা, ফুল এবং জল দিয়ে পূজা করা হলেই উনি কিন্তু তাতেই সন্তুষ্ট হয়ে পড়েন। কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো, প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা শুধুমাত্র এই শব্দটি উচ্চারণ করবেন, এবং এর দ্বারা আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। ভগবান মহাদেব অবশ্যই আপনাদের উপর প্রসন্ন হবেন। পূজা পাঠ না করেও আপনারা এত ভালো ফল পাবেন, যা আপনারা অনুভব করতে পারছেন না। কিন্তু বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অনুরোধ রইল, এই ভিডিওটি দেখে যদি আপনারা 1% উপকৃত হন, তাহলে ভিডিওটি অবশ্যই আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করবেন, এবং পরিশেষে আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। দেখুন, ভগবান মহাদেব এবং মাতা গৌরী সদা সর্বদা নিজের ভক্তের উপর কৃপা বর্ষণ করে থাকেন। আপনারা যদি ভগবান মহাদেব এবং মাতা গৌরী এই দুজনকার মধ্যেই যে কোনো একজনকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সমস্ত রকম দুঃখ কষ্ট মিটে যাবে। কোনো প্রকার কষ্ট আর আপনাদের জীবনে থাকবে না। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যে শব্দটি উচ্চারণ আপনাদেরকে করতে বলবো, সেটি অবশ্যই উচ্চারণ করবেন। দেখুন, আপনি যদি একজন বিদ্যার্থী হয়ে থাকেন, এবং এই মন্ত্রটি ছোট বাচ্চাও উচ্চারণ করতে পারেন, বাড়ির ছোট বড় সকলেই কিন্তু এই উপায়টি অবলম্বন করতে পারেন। কারণ এই মন্ত্রটি উচ্চারণ করলে আপনাদের মানসিক ক্ষমতা এতটাই মজবুত হবে, আপনারা যে কোনো পরীক্ষাতেই সফলতা অর্জন করতে পারবেন। সেটা স্কুলের পরীক্ষা হোক বা জীবনের পরীক্ষা। খুব সহজেই কিন্তু আপনারা সকালে ঘুম থেকে উঠেই মাত্র এই শব্দটি উচ্চারণ করবেন। এই মন্ত্রটি উচ্চারণ করার জন্য আপনাদের সকালে ঘুম থেকে উঠে স্নান করার প্রয়োজন হবে না। দেখুন, আপনারা যখন ভগবানের আরাধনা করতে বসেন, তখন আপনাদের যে দিকটিতে দেখতে হয় সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ভগবানের আরাধনা যখনই আমরা করতে বসি, তখন আমরা ভালো করে পরিষ্কার হয়ে যাই, স্নান করে নিই, এবং স্নান সেরেই তারপরে আমরা ভগবানের আরাধনা করতে বসি। কিন্তু আজকের আমি যে উপায়টি আপনাদেরকে বলবো, সেখানে কিন্তু আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো প্রয়োজন নেই। স্নান না করেই শুধুমাত্র আপনারা সকালে ঘুম থেকে উঠেই বাসি মুখে
এই দুটি ম্যাজিক্যালি শব্দ উচ্চারণ করবেন। যদি কোনো বিবাহিত স্ত্রী প্রতিনিয়ত ঘুম থেকে উঠে এই দুটি শব্দ উচ্চারণ করে, তাহলে ভগবান মহাদেব এবং মাতা গৌরীর কৃপায় আপনাদের উত্তম সন্তান প্রাপ্তি ঘটবে এবং আপনাদের বিবাহিত জীবন অত্যন্ত সুন্দর এবং সুখময় হয়ে উঠবে। এতটাই ভালো ফল আপনারা এই উপায়টি করে পাবেন, তা আপনারা কল্পনা করতেই পারছেন না। ঠিক এই প্রকার বয়স্ক ব্যক্তিরা বা গৃহের কর্তারা নিজেদের ব্যবসার উন্নতির জন্য অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করে নিতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনারা সকালে উঠে কোন উপায়টি করবেন, কোন মন্ত্রটি জপ করবেন। সেই সম্পর্কে আমি সর্বপ্রথম আপনাদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত দেবদেবীর আরাধনা করতে হবে। আপনাদের ঘুম থেকে উঠে দুহাত জড়ো করে বাসি বিছানাতেই বসে সর্বপ্রথম যে মন্ত্রটি উচ্চারণ করবেন, দেবাদিদেব মহাদেবের অত্যন্ত শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা স্ক্রিন থেকে দেখে লিখে নিতে পারেন। মন্ত্রটি হলো ওম জুম স। মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুলি মহামৃত্যুঞ্জয়ী মন্ত্রের সমান। এই মন্ত্রটির দ্বারা যদি আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো দোষ থাকে, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। এবং এই মন্ত্রটি যদি আপনারা নিয়মিত পাঠ করেন, তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা জীবনে যা চান সেটাই লাভ করতে পারবেন। তবে অবশ্যই মনে মনে সংকল্প নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। অনেকেই কিন্তু 3-4টি সংকল্প একটা মনের মধ্যে নিয়ে থাকেন, এটি কিন্তু সম্পূর্ণ ভুল। একটি মাত্র সংকল্প নিয়ে টানা 30 দিন এই মন্ত্রটি জপ করবেন, দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন। যদি পারেন তাহলে এই মন্ত্রটি আপনারা সারা জীবন জপ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনের চিত্রটা সম্পূর্ণ পাল্টে যাবে 30 দিনের মধ্যে। এরপর দ্বিতীয় যে মন্ত্রটির কথা আমি বলবো, সেটি হলো মা লক্ষ্মীর মন্ত্র। এই মন্ত্রটি কিন্তু অর্থকে আকর্ষণ করার জন্য উচ্চারণ করতে পারেন। এই মন্ত্রটি উচ্চারণ করলে মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী এবং শ্রীকৃষ্ণ এই 3 দেবদেবী অত্যন্ত প্রসন্ন হন, ওনাদের কৃপাদৃষ্টি লাভ করা যায়। এই মন্ত্রের ক্ষমতা অত্যন্ত বেশি। আপনারা এই মন্ত্রটি সকালে ঘুম থেকে উঠবেন এবং নিজের হাতের কর দর্শন করবেন এবং মন থেকে মনে বিশ্বাস রেখে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শনাম। এই বিশেষ মন্ত্রের আক্ষরিক অর্থ হল করতলের অগ্রভাগে বিরাজ করেন মাতা লক্ষ্মী, করতলের মধ্যভাগে বিরাজ করেন মাতা সরস্বতী এবং করমূলে বিরাজ করেন প্রভু শ্রী গোবিন্দ। প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে দুটো হাত একত্রিত করে সেখানে মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী এবং শ্রী গোবিন্দের দর্শন করে তাদের উদ্দেশ্যে ভক্তিসহ প্রণাম জানানো আমাদের প্রত্যেকেরই উচিত, কারণ এতে ভগবানের কৃপা এবং সৌভাগ্য লাভ হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এই রকম আরও অনেক নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।